আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিওর ম্যাথকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ম্যাথগুলো সলভ করব। গত ক্লাসে আমরা 1 নংয়ের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ক নম্বরটা সলভ করেছি। আজকে আমরা খ এবং ঘ করার চেষ্টা করব ইনশাল্লাহ। খ নম্বর আমাদের এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড such that x square greater than 5 এবং x cube less than or equal 36। এই যে x belongs to z, x এর প্রত্যেকটি উপাদান z এর মধ্যে বিদ্যমান। and z কি সংখ্যা? z হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আমি আবার বলতেছি, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে এই ম্যাথটা এখানে উঠাইলাম কাগজে। উঠানোর পরে আমরা এখানে লিখলাম x belongs to z such that x square greater than 5 এবং x cube less than or equal 36। তাহলে আমরা এখানে এটাকে দেওয়া আছে লিখতে পারি, আবার দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট x belongs to z such that x square greater than 5 এবং x cube less than or equal to 36। যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36-এর বড় নয়, তার মানে হচ্ছে 36 থেকে ছোট বা তার সমান। 36 থেকে বড় নয়, এই শব্দটা হচ্ছে 36 থেকে ছোট বা তার সমান তাদের সেট। তাহলে আমরা এই লেখাটা লিখব, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 অপেক্ষা বড় নয় তাদের সেট। এখন আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা সেটগুলো কি হবে। তাহলে পূর্ণ সংখ্যা সেটকে আমরা যার দ্বারা প্রকাশ করতে পারি পূর্ণ সংখ্যার সেট z সমান সমান আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট 0 1 2 3 ডট 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 আবার ডট 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 একটু স্পেস দিলাম। এরপর হচ্ছে -1 -2 -3 ডট ডট ডট। তার মানে আমরা এই যে বললাম পূর্ণ সংখ্যা সেটকে যার দ্বারা প্রকাশ করা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এই যে ডট ডট দ্বারা বোঝায় এখানে সংখ্যাটি চলতেই থাকবে। তাহলে আমরা এখন এই সংখ্যাগুলো সেট এক্স স্কোয়ারের মানটা 5 অপেক্ষা বড় হতে হবে এবং এক্স কিউবের মানটা 36 অপেক্ষা বড় নয়, মানে 36-এর সমান বা তার থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স সমান সমান 0 হলে, বা আমরা এটাও লেখা যায় এক্স সমান সমান, আমরা যেহেতু ধনাত্মক সংখ্যাগুলো দিয়ে আগে শুরু করবো, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স সমান সমান 0 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0 স্কোয়ার। 0 স্কোয়ার মানে হচ্ছে তার মান 0। অবভিয়াসলি 0 5-এর থেকে ছোট, তাহলে এখানে 5 বড়, এবং এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 0 কিউব। 0 কিউব মানে হচ্ছে আমাদের কথা 0 কিউব মানে আমাদের তার মানে হচ্ছে 0, কারণ 0কে আমরা 3 বার গুণ দিলে তার মান 0 হবে। তাহলে 0 অবশ্যই 36 থেকে ছোট, 0 অবশ্যই 36 থেকে ছোট।
তাহলে আমাদের এটা হবে কি না, এটার আসল কথা হচ্ছে আমাদের এই যে বলছি এক্স স্কোয়ারের মানটা 5 থেকে বড় হতে হবে। তাহলে আমাদের এখানে জিরো যে আসছে, জিরো কি 5 থেকে বড় কি না? 5 থেকে বড় নয়। তাহলে এই লাইনটা আমাদের শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হবে না, কারণ এখানে এক্স স্কোয়ারের মানটা 5 থেকে বড় হতে হবে এবং এক্স কিউবের মানটা 36 অপেক্ষা বড় নয়, তার মানে 36-এর ছোট বা তার সমান হতে হবে। তাহলে আমাদের এই লাইনটা সঠিক নয়। এরপর আমরা এখানে লিখতে পারি এক্স সমান সমান 1 হলে বা এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 দুইবার আছে, 1 দুইবার গুণ করলে 1 গুণন 1, তাহলে একে একে 1। অবশ্যই এটা ওর থেকে 5 বড়। তাহলে 1 থেকে 5 বড় হলে আমাদের এই লাইনটাও আমাদের সঠিক হবে না। এবং এক্স কিউব সমান সমান আমরা এখানে লিখতে পারি 1 কিউব। 1 কিউব মানে হচ্ছে 1 তিনবার আছে, 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1 হবে লেস দেন 36। তাহলে এটা সঠিক, কিন্তু এটা সঠিক নয়, এই কারণে আমাদের এটা হবে না। এরপর আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 2 দুইবার আছে, 2 দুইবার মানে হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে অবশ্যই 4-এর থেকে 5 বড়, তাহলে এটাও আমাদের সঠিক হচ্ছে না, কারণ আমাদের 5 থেকে বড় হতে হবে এক্স স্কোয়ারের মানটা। এবং এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে এখানে আমরা লিখতে পারি 2 কিউব। 2 কিউব মানে 2 তিনবার আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, লেস দেন 36, লেস দেন 36। এরপর আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3 দুইবার আছে, 3 তিরিকা 9, তাহলে 9 অবশ্যই 5 থেকে বড়, এটা সঠিক। এবং এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 3 কিউব। 3 কিউব মানে আমাদের 3 তিনবার আছে, 3 তিরিকা 9, 3 নং 27, তাহলে 27ও 36 থেকে ছোট, এটা আমাদের সঠিক। তাহলে আবার আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 4 দুইবার আছে, 4 4 16, 16 অবশ্যই 5 থেকে বড়, এখানে 16। তাহলে এবং এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 4 কিউব। 4 কিউব মানে 4 তিনবার আছে, তাহলে 4 তিনবার মানে 4 4 16, 4 16 64। এই 64 এখানে 36 অপেক্ষা বড় হয়ে গেছে, 36 এখানে 36 অপেক্ষা বড় হয়ে গেছে, তাহলে এটা আমাদের সঠিক না। তাহলে আমরা শর্ত অনুসারে শুধু গ্রহণযোগ্য সংখ্যাটা পাইছি আমরা এখানে 3, যা 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা ছোট, এই সংখ্যাটা আমরা এখানে পাইলাম। এখন আমরা আবার লিখতে পারি এক্স ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 হলে এক্স ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1 স্কোয়ার। কোনো কিছুর উপর পাওয়ার যদি জোর হয়, তাহলে মাইনাস যদি থাকে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কেন মাইনাসটা প্লাস হবে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এইদিকে একটু লিখি, কারণ -1 ইন্টু -1, তো আমরা তো এই যে -1 উপরে পাওয়ারটা হচ্ছে জোড় সংখ্যা স্কোয়ার, তাহলে -1 দুইবার আছে, তো আমরা জানি গুণের বেলা মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে -1 প্লাস, আর 1কে 1 দ্বারা গুণ করলে 1 হবে। তদ্রূপ যতগুলো বিজোড় সংখ্যার উপরে বর্গ বা আমরা জোড় সংখ্যা বলি থাকি কেন, জোড় সংখ্যা মানে থাকলে আমাদের এখানে এই মাইনাসটা আমাদের অটোমেটিকলি প্লাস হয়ে যাবে। গুণের বেলায় মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে জোড় সংখ্যাগুলোর মধ্যে একটা মাইনাস আর একটা মাইনাসের সাথে গুণ করলে এটা অটোমেটিকলি প্লাস হবে। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1 স্কোয়ার। -1 স্কোয়ার মানে হচ্ছে তার মান কত, এখানে 1 হবে, তাহলে অবশ্যই এটা 5 থেকে ছোট, তাহলে 5 বড়। এবং এক্স কিউব, এবং নিচে আমি বারবার ডট ডট দিয়ে যাইতেছি, এবং এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে -1 কিউব। -1 কিউব মানে হচ্ছে তার মান কত হবে, -1 তিনবার, -1 তিনবার মানে হচ্ছে আমরা এটা একটু তোমাদেরকে এখানে রাফ আকারে দেখাই। -1 এর উপর কিউব, -1 এর উপর কিউব মানে আমাদের -1 কয়বার দেওয়া আছে আমাদের, 3বার দেওয়া আছে।
তাহলে আমরা এখানে লিখতে পারি -1 ইন্টু -1 ইন্টু -1। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +1 একে একে এক। আবার এখানে কিন্তু আরও একটা -1 রয়ে গেছে, তাহলে প্লাস মাইনাসে আবার মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে আবার একে একে এক। তার মানে পাওয়ার যদি বিজোড় হয় তার মান অবশ্যই মাইনাস হবে। পাওয়ার যদি বিজোড় হয় তার মান কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা এখানে -1 মানে -1-এর উপর কিউব মানে -1 কয়বার আছে? 3 বার আছে। -1 কয়বার আছে? 3 বার। তাহলে -1 3 বার যদি থাকে এটা -1-এ হবে। গুণ করলাম একে একে এক, একে একে এক। আমি আবার এখানে একবার দেখা দিয়েছি, পাওয়ার বিজোড় হলে তার মান মাইনাস হবে। অবশ্যই এটা থেকে আমাদের 36টা কি হবে? বড় হবে, কারণ মাইনাসের সংখ্যা আবার যত বড় হয় তত ছোট হয়। এবার আমি x = আমরা 2 লিখি। x = 2 হলে -2 হলে x² হচ্ছে -2 স্কোয়ার। -2 স্কোয়ার মানে হচ্ছে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2 দুগুণে 4। অবশ্যই এটা 5 অপেক্ষা ছোট। এবং এর বরাবর আমরা ডট ডট দিলাম। x³ ইকুয়াল কত হবে? -2³ -2³ মানে হচ্ছে -2 3 বার আছে, তাইলে পাওয়ার বিজোড় হলে মাইনাসটা বসে যাবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, লেস দ্যান 36, লেস দ্যান 36। তাহলে আমরা এখানে লিখতে পারি x = -3 হলে x² ইকুয়াল -3 স্কোয়ার। -3 স্কোয়ার মানে হচ্ছে -3 2 বার আছে, তাহলে -3 মানে হচ্ছে -1 আছে প্লাস 3 3 9, তাহলে 9 অবশ্যই 5 থেকে বড়। এবং বরাবর আমরা ডট ডট দিলাম। x³ ইকুয়াল টু হচ্ছে x³ ইকুয়াল টু আমাদের কত? -3³ x³ ইকুয়াল আমাদের আসছে -3³ -3³ মানে -3 কয়বার আছে? -3 আছে আমাদের 3 বার, তাইলে মাইনাসটা এখানে বসে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 3 9 3 9 27, লেস দ্যান 36। মাইনাসের সংখ্যা যত বড় হবে তত ছোট। সংখ্যা রেখার দিক থেকে আমরা বিবেচনা করলে কীভাবে ছোট আমরা এটা দেখাবো। x= আমরা লিখতে পারি এবারে -4 হলে x² ইকুয়াল টু হচ্ছে আমাদের -4 স্কোয়ার। -4 মানে হচ্ছে এখানে 4 4 16, 16 অবশ্যই আমাদের 5 থেকে বড়। 16 অবশ্যই আমাদের এখানে কি 5 থেকে বড়। এবং x³ ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে লিখতে পারি -4³। তাহলে মাইনাস বসে যাবে যেহেতু পাওয়ার বিজোড়। 4 4 16, 4 16 64, এখানে 4 3 বার আছে, -4, তাহলে 64, লেস দ্যান 36। তাহলে এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম, এখানে প্রত্যেকবার এবার 5 থেকে x² মানটা বড় আসে, আর এখানে x³ মানটা 36 অপেক্ষা ছোট আসে। কেন ছোট আসে এটা যদি আমরা একটু খেয়াল করি, সংখ্যা রেখার দিক থেকে যদি আমরা বিবেচনা করি, এখানে আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম। এখানে লিখলাম 0 1 2 3, এভাবে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। এরপর আবার আমি এখানে লিখবো -1 -2 -3, এভাবে চলতেই থাকবে কতটুকু পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা জানি এই 0 থেকে এই ডান দিকের যে সংখ্যাগুলো যাতেছে ধনাত্মক সংখ্যা, ততগুলোর মান বাড়তেই থাকবে। আর বাম দিকে যে সংখ্যাগুলো -1 -2 -3 -4 এভাবে চলতে থাকবে, তত সংখ্যা ছোট। কীভাবে ছোট? কারণ আমরা যদি একটা জিনিস বিবেচনা করি, এই যে মাইনাসের মান সবসময় ছোট হয় কীভাবে? আমার কাছে যদি কেউ যদি 4 টাকা পায়, আমি তাকে যদি 1 টাকা দিয়ে দিই, তাহলে সে আমার কাছে আরও 3 টাকা পাবে।
আমি যদি তাকে আরও 1 টাকা দিই সে আমার কাছে আরও 2 টাকা পাবে। আমি যদি তাকে আরও 1 টাকা দিই সে আমার কাছে -1 টাকা পাবে। আমি একবার তাকে 1 টাকা দিয়ে দিলে সে আর আমার কাছে কোনো পাবে না। এই যে না পাওয়া এবার আমি যদি জমাইতে থাকি তাহলে এখানে আমি 1 টাকা জমালাম, 2 টাকা জমালাম, 3 টাকা জমালাম। এই যে ধনাত্মক সংখ্যাগুলো যত বড় তত তার মান বাড়ছে, আর মাইনাসের সংখ্যাগুলো যত হবে ততই যে শূন্য থেকে দূরে সরে যাইতেছে, মানে ঋণাত্মক সংখ্যাগুলো সবসময় ছোট হয়ে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই শব্দটা থেকে আমরা কি লিখতে পারি, এটা চলতেই থাকবে, এটা আর থামবে না। তখন আমরা এখানে 3টা ডট ডট দিব, স্পেস দিব, আবার 3টা ডট ডট দিব, স্পেস দিব, 3টা ডট ডট দিব, স্পেস দিব, নিচে সেম আবার এখানে 3টা ডট ডট দিই, স্পেস, 3টা ডট ডট দিই, স্পেস দিই, 3টা ডট ডট দিয়ে দিব। দেওয়ার ফলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত শর্তানুসারে গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যা হলো প্রদত্ত শর্তানুসারে গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যা হলো 3 এবং এই যে আমাদের ধনাত্মক সংখ্যার মধ্যে শুধুমাত্র 3টা গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যা, এবং এখান থেকে আমরা শুরু করতে পারি -3, -4, -3, -4, এভাবে চলতে থাকবে। -5 লিখতে পারি, -6 লিখতে পারি। তাহলে আমরা ডট ডট দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে লিখতে পারি 3, -3, -4, ডট ডট ডট, এটা চলতেই থাকবে। এখানে 3টা ডট ডট দিয়ে দেবো, এটা আমাদের আনসার। আজকে এতটুকুই থাকুক।